টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী ওমর আলী তার মায়ের নামে সিটি ব্যাংকের এজেন্ট শাখায় অ্যাকাউন্ট খুলে 12 লাখ টাকার এফডিআর করেন। ওমর আলীর মতো 14,08,000 টাকার এফডিআর করেছিলেন গারোবাজারের আব্দুস সাত্তার। এমন শত শত মানুষকে বোকা বানিয়ে উধাও হয়ে গেছে সিটি ব্যাংকের এজেন্ট নাহিদ হাসান। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজারে সিটি ব্যাংকের এক এজেন্ট হঠাৎ শাখা বন্ধ করে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় শত শত গ্রাহক বিপাকে পড়েছেন। জানা গেছে, এজেন্ট নাহিদ হাসান দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছিলেন। তিনি প্রবাসী ও স্থানীয় গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ফিক্সড ডিপোজিট করার প্রলোভন দেখাতেন, কিন্তু গ্রাহকদের হাতে আসল কাগজপত্র দেওয়ার বদলে নকল রসিদ দিতেন এবং টাকাগুলো নিজেই নিয়ে নিতেন। এই ঘটনায় ভুক্তভোগীদের কান্না এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুরে কর্মরত এক প্রবাসী জানিয়েছেন, তিনি তার মায়ের নামে প্রায় 12 লাখ টাকা জমা রেখেছিলেন, কিন্তু তা আর ফেরত পাননি। স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, তার সঞ্চয়ের 14 লাখ টাকারও বেশি আর ফেরত নেই। আরও অনেকে জানিয়েছেন, তারা তাদের পারিবারিক সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। গত 2 আগস্ট হঠাৎ শাখা বন্ধ হয়ে গেলে গ্রাহকদের মধ্যে সন্দেহ তৈরি হয়। 4 দিন শাখা বন্ধ থাকার পর বিষয়টি প্রকাশ্যে এলে শত শত মানুষ সেখানে ভিড় করেন। পরে তারা এজেন্ট নাহিদের বাড়িতেও খোঁজ করতে যান, কিন্তু তাকে বা তার পরিবারকে খুঁজে পাওয়া যায়নি। এতে ক্ষোভে অনেকেই তার বাড়ি থেকে আসবাবপত্র নিয়ে যান। এই ঘটনার পর ক্ষতিগ্রস্তরা ঘাটাইল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্ব সহকারে তদন্ত করছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন, দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রাহকদের ক্ষতিপূরণের চেষ্টা করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।